ঘটনা যে সময় প্রথম হয়েছিল 2006 সালে, আর আমাকে জড়ানো হইলো 2013। তো প্রথম চার্জশিটেও নাই, দ্বিতীয় চার্জশিটেও নাই, তৃতীয় চার্জশিটেও নাই। এর পর্যন্ত আমি মেয়র হওয়ার পরে তাই যে রিহার আমাকে ভুয়া মামলা, ভিত্তিহীন মামলা, রাজনৈতিক মামলা, ভুয়া কিবরিয়া সাহেব যখন মারা যায় আমি বাংলাদেশে ছিলাম না, সৌদি আরবে হজে ছিলাম। জেলে থেকে পাশ করি, জনভিত্তি আছে বলে এই জেলে থেকে এই সরকারের সময় পাশ করি। এগুলো সম্পূর্ণ রাজনৈতিকভাবে আমাদেরকে এও করার জন্য। ইনশাল্লাহ আইনের শাসন যদি থাকে আমরা বেকসুর খালাস পাইব সবাই ইনশাল্লাহ। এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন, কেবলমাত্র রাজনৈতিকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য। এটা হচ্ছে বর্তমান সরকারের একটা পাতানো নাটক। কিবরিয়া সাহেবের মিসেস বলতেছে এই মামলায় আমরা আসামি না। আর কিবরিয়া সাহেব যখন মারা যায় আমি ছিলাম সৌদি আরব হজে, আল্লাহ স্বয়ং সাক্ষী। 2 বছর জেল কাটাইছে সিলেট জেল থেকে। নৌকার চেয়ে 3500 ভোট বেশি পাই আমি তৃতীয়বার মেয়র হয়েছি। আর এইবার যদি ভোট চুরি না হইতো নৌকার চেয়ে আমি 2 লাখ বেশি পাইতাম। দ্রুত বিচার আদালত ট্রাইব্যুনাল সিলেটে বিচারাধীন আছে। অদ্য আরিফুল আমাদের এই দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই শাহ এস এম কিবরিয়া হত্যা মামলা 11/6 এবং বিস্ফোরক দ্রব্য 23/5 এই দুইটা ছিল একটা বিচারে আছে, যেটা আজকে সাক্ষী না আসায় সময় হয়েছে। আর বিস্ফোরক দ্রব্য 23/5-এ চার্জ গঠিত হয়েছে, যেটা দীর্ঘদিন ধরে সকল আসামিকে একসাথে না পাওয়া এবং ঢাকা থেকে আসামি আনতে না পারার কারণে এইটা দিয়ে একটু ডিলে হয়েছে। এটা আজকে চার্জ গঠিত হয়েছে। সেই সঙ্গে সুরঞ্জিত সেন গুপ্তের যে মামলা, সেই মামলায়ও আপনার আজকে যে হত্যা মামলা 4/9 এবং বিস্ফোরক দ্রব্য মামলা 4/10 এই দুইটাতেও চার্জ গঠিত হয়েছে।